আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এখন খুবই ভয়ঙ্কর একটা সময় পার করতেছে। আপনি যদি সার্বিক পরিবেশ খেয়াল করেন, আজকে সকাল থেকে একটু খেয়াল করেন বা বেশ কয়েকদিনের যদি অবস্থা আপনি পর্যবেক্ষণ করেন, তাহলে দেখেন ভিপি নুরের উপরে হামলা হয়েছে। এরপরে ডাকসু নিয়ে তো বিভিন্ন রকম ষড়যন্ত্র চলতেই আছে, দেশি বিদেশি বিভিন্ন অপশক্তি। এবং তারপর আজকে সকালে কী হয়েছে যে রাবিতে তাদের ছাত্র ইউনিয়নের যে নির্বাচন, তার নমিনেশন ক্রয় নিয়ে বেশ একটা বড় ঝামেলা হয়েছে ছাত্রদল এবং নির্বাচন কমিশনের ভিতরে। তারা চাচ্ছে যে প্রথম বর্ষে স্টুডেন্টদেরকে ভোটার করতে, কিন্তু নির্বাচন কমিশনার বলতেছে না, যে কারণে তারা সেই নির্বাচন অফিস ভবনের চেয়ার সব কিছু ভাঙচুর করছে এবং আন্দোলন করছে। আর অন্যদিকে যদি আপনি খেয়াল করেন যে চাকসুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় কিছু লোকজনের সাথে স্টুডেন্টদের একটা বিশাল একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, যে কারণে চট্টগ্রামের ইউনিভার্সিটির আশপাশ এখন খুবই উত্তাল অবস্থা এবং প্রশাসনের কোনো সহযোগিতা নেই বললেই চলে। পরে সন্ধ্যার পরে কিছুটা হলেও জিনিসটা একটু স্বাভাবিক হয়েছে, যে উপর মহলে টনক নড়ছে, কিন্তু বিষয়টা নিয়ে প্রশাসন বা সরকার কোনো উদ্যোগই নেয়নি বলতে গেলে প্রথম দিন। এবং সেখানে ধারণা করা হচ্ছে বা অনেক শিক্ষকের দাবি যে বহিরাগত অনেক ছাত্রলীগ স্থানীয়দের সাথে মিলে স্টুডেন্টের উপরে না খালি শিক্ষক, ভিসি, প্রভিসি, ভিসির সাথে না প্রভিসি বা অনেক প্রোটেক্টরদেরও অনেক মারধর করছে। পরিস্থিতি এতই খারাপ। আর অন্যদিকে যে জাপা বা জাতীয় পার্টিকে নিয়ে একটা ভিপি নুরের সাথে বিশাল বড় একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, এবং যে কারণে সরাসরি সেনাবাহিনী ভিপি নূরের উপরে আঘাত করছে। এবং যার ফলে যে অনেক রাজনৈতিক দল, বিশেষ করে জামাত, তারা ইতিমধ্যেই দাবি করছে যে আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, সো আওয়ামী লীগের সহযোগী হিসেবে এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। তেমনই একটা রাজনৈতিক অঙ্গনে সরাগোল উঠছে, এবং জাতীয় পার্টির নেতাকর্মীরাও তারা এই মানে মিশন থেকে তাদেরকে যাতে পরাস্ত করা না যায়, তারাও খুবই চেষ্টা করতেছে। এবং সাথে সাথে যতদূর ধারণা বা রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে জাতীয় পার্টিকে ভারত তাদের বি টিম হিসেবে নামাইছে, যাতে জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা যায় এই বাংলাদেশে, এবং আওয়ামী লীগকে যাতে আবার ক্ষমতার একটা পাওয়ারে নিয়ে আসা যায়, সে একটা পরিবেশ তারা সৃষ্টিকর্তার ইতিমধ্যে চেষ্টা করছে। এবং আজকে আপনি যদি খেয়াল করেন যে আজকে ঢাকা থেকে একটা ছিন্ন বিচ্ছিন্ন, যাই হোক, ছোট আওয়ামী লীগের বিশাল বড় না হলেও ছোট একটা মিছিল হয়েছে। সো সব কিছু যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে দেখা যাচ্ছে যে এটা খুবই হিডেন মেসেজ দিচ্ছে। এবং আমরা যদি জানি যে শেখ হাসিনার সাথে ইএসএ আলম গ্রুপের যে প্রধান, উনি ২৫০০ কোটি টাকার একটা চুক্তিবদ্ধ হয়েছে, যে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করতে এবং আওয়ামী লীগকে কীভাবে ফেরানো যায় সেই লক্ষ্যে তারা ২৫০০ কোটি টাকার একটা চুক্তি তাদের ভিতরে হয়েছে, যেটা বাংলাদেশে বিনিয়োগ করবে আওয়ামী লীগকে ফেরানোর জন্য। এবং শুধু তাই না, আপনি দেখবেন যে বাংলাদেশে এলিট লেভেলের যারা আছে বা এলিটে, তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় আবার আসুক, এবং তারা এই যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে বাদ দেবে। আপনি যদি টক শোগুলো দেখেন, তা সেখানে বাংলাদেশে কিছু এলিট লেভেলে যেসব সাংবাদিক আছে, বুদ্ধিজীবী আছে, তারাদের কথার ভিতরে বোঝা যাচ্ছে যে তারা এই আওয়ামী লীগকে আবার ফেরানোর একটা অন্যরকম তাৎপর্য বা একটা পরিবেশ সৃষ্টি করতেছে। তাদের কথার ভিতরে এমনটাই বোঝা যাচ্ছে। তারা গত ১৫ বছরে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, এখন নতুন করে একটা সোকল তারা প্রতিবাদী ক্যারেক্টার ফুটাই তুলছিল ৫ই আগস্টের পরে। এখন আস্তে আস্তে তারা আবার তাদের সে পূর্ণরূপে ফিরে যাচ্ছে, কারণ আওয়ামী লীগ না হলে আসলে আমাদের সেই যে ইনকাম ছিল, সেই ইনকাম সোর্সটা তেমন হচ্ছে না, তারা ইতিমধ্যে বুঝছে। এবং বাংলাদেশে এই আপনি যদি খেয়াল করেন যে ৫ই আগস্টের পরে সবার একটা ন্যারেটিভ ছিল যে বাংলাদেশে যে এলিটরা রাজত্ব করে রাজনৈতিক অঙ্গনে, এই এলিটদেরকে ভেঙে দেওয়া। কিন্তু ইতিমধ্যে এলিটরা আরও শক্ত হচ্ছে, যারা বুঝতে পারতেছে যে এলিটদের যে দাম্ভিকতা ছিল বা দাপট ছিল রাজনৈতিক অঙ্গনে, দিনের পর দিন সেটা নড়ে চড়ে বসতেছে বা সেটা ভেঙে যাচ্ছে। সো তারাও একটু সতর্ক হয়ে গেছে। আপনি যদি খেয়াল করেন রুবিন ফারহানার বক্তব্যগুলো, তারপরে আন্দিলিব রহমান পার্থ, যাদেরকে সবাই আইডল ভাবে, সে কিনা আসিফ মাহমুদকে নিয়ে পোস্ট করছে যে এতদিন ক্যান্টিনে ভাত খুঁজতো, এখন ওয়েস্টিনে হাঁস খোঁজে। মানে ওয়েস্টিনে এই যে নর্মাল বা গরিব, এই যে দরিদ্র পরিবারের সন্তানরা যে তারা দেশ চালাচ্ছে, তারা ওয়েস্ট ইন্ডিজ খাচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ যাবে তারা, ওই যে সরোয়ার তুষারের যে উক্তি অনুযায়ী। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি আছে, যেখানে এলিটরাও প্রায় তাদের সাথে তারা আওয়ামী লীগকে ফেরানোর একটা অন্যরকম চেষ্টা করতেছে। এবং এই যে মঞ্চ ৭১ নামে যে একটা নাটক সাজানো হলো আওয়ামী লীগকে ফেরানোর জন্য, যা নিয়েও তুলকলাম কাণ্ড হলো, মানুষকে বিভিন্ন ন্যারেটিভ খাওয়াচ্ছে সেই ৭১-এর
এটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক এখন সার্বিক পরিবেশ খুবই খারাপ অবস্থা। এজন্য বাংলাদেশে এখন আওয়ামী লীগ ঢুকানোর জন্য বিভিন্ন কৃত্রিমভাবে অনেক সংকট বা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করতেছে, নির্বাচন বানচাল করার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতেছে। আর পাশে যেহেতু ভারতের মতো একটা দানব রাষ্ট্র থাকবে, সুতরাং এখানে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল করা খুবই টাফ ব্যাপার। এবং বিশেষ করে আমাদের এই যেই ভিপি নূরকে মারলো, ভিপি নূরকে মারার পিছনে একটা এজেন্ডা ছিল, যেখানে ট্রাই করছে যে আসলে কোনো একটা রাজনৈতিক বড় নেতার গায়ে হাত দিলে দেখা যাক পরিবেশটা কেমন থাকে। তবে তারা যেটা আশা করছিল মনে হয় না তাদের আশা ফুলফিল হয়েছে, কারণ ভিপি নূরের গায়ে হাত দেওয়ার ফলে সকল রাজনৈতিক দল সবাই ভিপি নূরের পাশে এসে দাঁড়াইছে। সুতরাং আপাতত দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক পরিবেশ অতিরিক্ত অস্থিতিশীল। তবে দেখা যাক, যদি এই জুলাই ঐক্য যদি আবার তারা এক না হতে পারে, তাহলে সামনের রাজনৈতিক পরিবেশ একটু ভয়ঙ্কর লেভেলের। সুতরাং সবাইকে সজাগ এবং দৃষ্টি রাখতে হবে সব দিকে এবং সতর্ক থাকতে হবে।